আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা বানাবো। তো সবাই তো বিকেলবেলা বসে আড্ডা মারলাম, কেউ ঘুমাইলো। তো এখন তো আবার চা খাইতে হবে, মাথা ব্যথা করতেছে। তো চাটা বানাইনি, চার পানি বসাই দিছি। এদিকে বিস্কুট টিস্কুট রেডি করে নিতেছি। আর এই দেখেন আমাদের মেহমান আগ্রহীভাবে দেখতেছে। নাম বলো। তো ছাপির আসার সময় একটা তরমুজ ছিল, তরমুজটা আমি কাটতে নি। আমরা তো চা খাই নাছিলাম, পরে একটু বাজারে গেছিলাম বাজার করার জন্য। একটা বেগুন আনছি, গোল বেগুন ভাজি করার জন্য। তো বেগুনটাকে কেটে নিই। তাই তো আমার বেগুনগুলা ভাজির জন্য কাটা শেষ। আর এই যে জালি আনছি, অনেক টাটকা একটা জালি, আলো ভাঙে নাই। দেখছি জালিটা কাটতে নিয়ে আমি রাখো একটু দিবেন পরে খাওয়া নেই লেবু ছোলা খায়। তো জালি কুমড়োটা ছেলা শেষ, এবার আমি পিস করে নেবো। মারু না ভাইয়া, কয় এই যে মাম্মু। আম্মু বসো, ভাইয়ের কাছে বসো। তো এই যে জালি কাটা শেষ, জালিটা কাটতে নিচ্ছি। তো জালি কাটছি, বেগুন কাটছি, আর হচ্ছে দুটা আলু কাটতে নিই। তাই তো আমার আলুগুলোও কাটা শেষ। এবার আমি মুরগিটা কাটতে নেব। তো আমার কাটাকাটি করা শেষ, এবার বেগুনগুলো আমি ধুয়ে নিতে আসি। বেগুন ধোয়া শেষ, জালি কুমড়োটা ধুয়ে নিচ্ছি। তো এবার আমি মাংসের আলুটা ধুয়ে নিতেছি। তো সব কিছু ধোয়া শেষ, এবার মাংসটা ধুয়ে নিতে আসি। তো এই ছিল, আমি এবার ডিমটা সেদ্ধ বসাই দিয়েছিলাম। ডিমটা ধোয়া শেষ, ধুয়ে নিছি। তো এবার আমি বসাবো এক এক করে। তো এই তো রান্না বান্না করতে এসে পড়ছি। এবার ওরা গেছে একটু ওর ভাইয়ের বাসায়, শারমিনের, আমার ভাইয়ের বোর, মানে ওর ভাই ওই জায়গায় থাকে, ভাইয়ের বাসায় গেছে করতে। মিমও গেছে ওদের সাথে, ওদের আবার রেডি করতে যেতে যাই আমার একটু দেরি হয়ে গেছে। তো বেগুন ভাজি এটা বসাই দিছি। আর এটা ডিমের কোরমা করব, ডিমের কোরমাটা বসাই দিই। তো ডিমগুলো তো ছেলা হয় নাই, তো আমি জালি কুমড়োটা বসাই দিই, যেটা করবো ওটাই আউগবে। তো এদিকে আমি জালি কুমড়ো বসানোর জন্য চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ তো এই তো আমি আদা রসুন দিয়ে ভালোভাবে কষাই করতেছি। আর ওদিকে আবার আলুর ডিমগুলো ছিলে দিতেছে। মানে আমার আর আলুতে আজকে কাজের শেষ নাই, একটু ব্যস্ততা বেশি। ওইদিকে এক এক করে বেগুনগুলো ভেজে নিতেছি, একটা দিলেই করে একবারে। তো আদা রসুন তো কষাই নিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিই, ধনিয়ার গুঁড়ো, মশলা, তো এই তো আমার সব মশলা অ্যাড করা শেষ। হলুদ মরিচ লবণ দিয়ে দিছি, দেখানো হয় না। তো এটা দিয়ে দিয়ে জালি রান্না করবো। মাংসের একটু হাড় করবো, বেছে নেবো এখন আমি। তো একটু হাড্ডি দেবো, হাড্ডি দিয়ে রান্না করবো এটা। তো হাড্ডি আর একবারে কুমড়োগুলো একবারে কষাই নেব।
কষানো শেষ, জল দিয়ে দিই। তো এই তো এক এক করে বেগুনগুলো ভেজে নিছি। বেগুনগুলো অনেক সুন্দরভাবে ভেজে নিছি। আমি তো দিয়ে এই জায়গায় হলে কাঁচকুচি দিয়ে দিতেছি। ডিমের কোরমা বসাবো। তো ওই জায়গায় ডিমের কোরমাটা বসাই দিচ্ছি আমি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। তো ডিমের কোরমা রান্না করা শেষ। তো এই যে মাংসটা বসাই দেবো চুলায়, কড়াই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিই। আদা বাটা আর রসুন বাটা আমি আগে দিয়ে দিচ্ছিলাম। তো এই তো মশলা কষানো শেষ। এবার আমি মাংসটা এক এক করে দিয়ে দিতেছি। মরিচের গুঁড়ো একটু কম হয়েছিল, দিয়ে দিচ্ছি আর একটু। তো টমেটো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে কষাই নেব। তো আলুগুলো দিয়ে এবার কষাই নেব একবারেই। মাংস আর আলু কষাবো। আর এই চুলায় ভাতটা বসাই দিয়েছিলাম। পোলাও খাইয়ে যার খুশি আবার ভাতও তো চাইতে পারে, এই জন্য ভাতও বসাইছিলাম। তো মাংসের জল দিয়ে দিছি, কষানো শেষ। তো এই জায়গায় পোলাওটা বসানো হবে। চুলা কড়াইতে পাতিলে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে। এবার চালটা ভেজে নেব। চালগুলো ভালোভাবে ভেজে নিই। ভাজা শেষ। এবার পানি দিয়ে দেবো। তো এই তো আমি পোলার ভিতরে পানিটা দিয়ে দিছি। এবার আমি আদা বাটা দিয়ে দিছি আগেই। এবার কটা কাঁচামরিচ দেবো আর দুধ, চিনি দিয়ে দেবো। আর এদিকে মুরগি রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। আলুগুলো শেষ। তো এই যে আমি চিনি দিয়ে দিতেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। তো মেমের বাবা তো গেছিল ডিউটিতে, মানে বিরুলিয়া আছে না, বিরুলিয়া অনেক কিছু সেলবেন। তো ওই জায়গাতে হেঁচে শিপ নিয়ে আসছে। আর হচ্ছে কাঁচা আম আনছে অনেকগুলো। দেখেন আমও নিয়ে আসছে ওই জায়গার গাছ থেকে পেরে, একবার টাটকা একবারে ছড়া সহ গাছের পাতা সহ নিয়ে আসছে অনেকগুলো। আরও আছে ব্যাগে এতগুলো আম নিয়ে আসছে। আর ওই যে আমাদের দেশ থেকেও আজকে গাড়িতে পাঠাই দিতেছে আমার আব্বা। ওই যে গাড়িতে বাসের ভিতরে পাঠাই দিচ্ছে আমটা, মানে দেশের যত জিনিস, তাল, সব কিছু পাঠাই দিচ্ছে। তো ওইগুলো রিসিভ করবে সকালে। তো তখন আবার দেখাবো আপনাদের। এই আমগুলো দেখে কার কার জিভে জল আসে সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের রান্না বাড়া শেষ, খাইতে বসে পড়ছি। রাত বাজে 12টা, বেশি বাজে নাই। দেখো তো এই জায়গায় তো বেগুন ভাজি করছিলাম, আর এই জায়গায় ডিমের কোরমা করছি, আর এই জায়গায় জালি কুমড়া রান্না করছি মুরগির হাড্ডি দিয়া, আর এই জায়গায় মুরগি বোনা করছি। হাব্বার ক্ষেত্রে চাউল গুঁড়া বুঝছো, যে মজা এমন আরেকবার কই দেবে যে এই চাইলে আবার লাগাইতে, বুঝছো? মিডিয়া খাই লাগাইছে। হ্যাঁ, মিডিয়া লাগে না মানে ওই লাগানো এইবার কই দেবে লাগাইতে, মানে মিডিয়া কিনে পাঠাই দিয়া। তো রান্না বান্না কেমন হয়েছে?
সেই স্বাদ সেই স্বাদ। পোলার চালের যে গ্রাম পোলার চাল কার খাতের কইছেন ভিউয়ার্সদের? আব্বার খেতে আব্বার খাতের। হলুদ খেতে হ্যাঁ, আব্বার লাগে বেশি বেশি দোয়া করবেন যাতে প্রতি বছর আপনাদের জন্য পোলার চাল চাষ করতে পারে, আপনাদের খাওয়াইতে পারে, ভালো থাকে যেন, সুস্থ থাকে যেন, আল্লাহর দ্বারে দোয়া করবেন, ঠিক আছে? নামাজ পড়বেন। হ্যাঁ না ট্রাক্টরটা তেল দিতে হবে ট্রাক্টরে তেল দেবেন, তাহলে হাল চাষ হইবে। ঠিক আছে তো এই যে খাইতে আসেরা, খাওয়া দাওয়া করুক। কিন্তু ওর পাট শাক কি ছিল খাওয়াইছিল হ্যাঁ, পাট শাক ভাজি করছিলাম তো, খাইছে তো। পাট শাক ওই যে আমার এক খালু হবে খালি হয়। হ্যাঁ, হের আব্বার খাতের, মানে হের ডাকে খালু, খালু শ্বশুর বুঝছো, হ্যাঁ শাক বেছে, হের দাদে শাক রাখছে না। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ।